ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নন্দী শিকদার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, অন্যদিন ভিডিও শুরু করি স্কুলে যেয়ে। আজকে দেখো ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। এখন বেলা 10:30 বাজে। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু মানুষ বলে না অভ্যাসের দাস, শরীরের নাম মহাশয়, যা আসা হবে তাই সয়। সকালবেলা উঠে অভ্যাস হয়ে গেছে, সকালবেলা ঘুম ভেঙে গেছে। আজকে রবিবার, একটু বেশি ঘুমাতেই পারতাম, কিন্তু ঘুম ভেঙে গেছে, উঠে গেছি। উঠে আশিপাশি কাজ সব সারা হয়ে গেছে। আর আজকে জলখাবারটাও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, 10:30 জলখাবার খাওয়া গেছে, ভাবো। আর রবিবার তো বাজার প্রত্যেকবারই আমি দেখাতাম, কিন্তু এখন আর সেই রবিবারের বাজার তোমার দেখাতে পারছি না। প্রত্যেকদিন স্কুল আসার সময় একটু একটু করে বাজার নিয়ে আসে, সেই জন্য কর্তামশাই আর বাজার আনতে হয় না। কর্তামশাই বাজার থেকে রেস্ট পেয়েছে, মানে সবজি বাজারটা আনতে হয় না। এখন বাজার থেকে নিয়ে এসে চিকেন, মাছ আর একটু আলু নিয়ে এসছে, কেন আলুটা আবার অত থেকে বয়ে নিয়ে আসা সম্ভব হয় না, অটোতে করে আসি তো, তাই জন্য আলু পেঁয়াজ এগুলো সব এই বাজার থেকে এনে দেয়। আর সবজি যা যা লাগে আমার টুকটাক তো নিয়ে আসে, তোমাদের তো ভিডিও আমি শেয়ার করি। তো সকালবেলা জল টল খাবার খাওয়া হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিয়েছে, দেখো হাঁড়িতে ভাত ফুটছে। আর এইখানে বসিয়েছি চিকেন। আজকে আজ বাজার থেকে একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, হেভি খেতে দারুণ লাগে। আমার তো খুব প্রিয়, আমাদের ঘরে সবারই প্রিয়। তোমাদের কার কার প্রিয় অবশ্য কমেন্টে জানাবে। তোমাদেরকে দেখাই আগে, তারপর তো না। এই দেখো, এটা কি বলতো, মাছের তেল। এত সুন্দর মাছের তেলটা, পুরো সাদা, একটু তেতা লাগবে না। আর মাছের তেলের মধ্যেই ছিল একটু একটু করে লাগা ডিম আর মাছের তেল। এটা দিয়ে আমি ভাবছি বড়া ভাজবো, আর চালের গুঁড়ি দিয়ে খুব ভালো লাগবে খেতে। আর এটা বেগুন দিয়ে ভাজবো না, আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো। আর পেঁয়াজ এমন একটা জিনিস, দুঃখ কষ্ট ছাড়াই কিন্তু চোখে জল এনে দিতে পারে। বিশাল ট্যালেন্ট আছে। এতক্ষণ আমার চোখ দিয়ে জল পড়ছিল চিকেনের পেঁয়াজ কাটতে। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন দেবো, গোটা গোটা একটুখানি। কর্তামশাই বলে রসুন দিও 2-1 কোয়া, তার জন্য 5-6 কোয়া রসুন দিয়েছি, মুখে পড়লে ভালো লাগবে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এখানে চিকেন হচ্ছে, মাছের তেলের বড়া আর মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা, খুব সুন্দর। কর্তামশাই বললো আমরা কাতলা মাছ আর কাটা মাছ খুবই কমই খাই, ভালো লাগে না অতটা। তো বললো তেলটা একদম দেখলাম কেটে রেখেছে, দেখেই পছন্দ হলো, তাই জন্য নিয়ে আসলাম। আর চিকেন এনেছিল বেশি, দুবেলার চিকেনটা আমি কমিয়ে রেখে দিয়েছি। মাছের তেল হলে আর চিকেন দরকার হয় না, তাই জন্য অল্প একটু চিকেন করছি। দুপুরবেলা 1 পিস করে খাবো, আর রাত্রেবেলা রুটির সাথে খেতে পারবো, সেই জন্য চিকেন অর্ধেক তুলে রেখেছি, ওটা অন্য দিন করবো। আর এখানে চিকেনটাও কথা এই করিস না। আর গুড্ডু আর কর্তামশাই ওরা গেল গাড়িতে তেল ভরবে, পেট্রোল পাম্পে গেল। আর গুড্ডুকেও নিয়ে গেল, ওকে এসে আবার চান করাতে হবে। ওর আজকে আঁকার ক্লাস রয়েছে, শনিবার দিন আঁকার ক্লাসটা আমি নিয়েছি, ছুটি ছিল, সেই ছুটির পড়াটা আজকে করিয়ে দেবে। শনিবার দিন করায়, রবিবারটা করিয়ে দেবে। রবিবার 5টার সময় আঁকতে নিয়ে যাবে। তো আসলে আবার চান টান করাতে হবে। চলো ভিডিওটা সঙ্গে থাকো, অনেক বক বক করে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে রবিবার বাড়িতে কি কি করতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা সঙ্গে দেখো। দেখা নাই রে তোমার, দেখা নাই, কার দেখা নাই বলো তো? রোদের দেখা নাই। রোদ এখন আমরা খুঁজছি, আর রোদ আমাদের সাথে এখন লুকাচুরি খেলছে। ভাবলাম রোদ আসবে, রোদে বসে সুন্দর করে মাছটা বাজবো, তার হচ্ছে না। রোদ আস্তে আস্তে সেই 12টা 12:30 বেজে যাবে। ততক্ষণ তো আমার বসে থাকলে চলবে না। তো বাজার থেকে নিয়ে এসছে ভোলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো ভোলা মাছটা কাটিয়ে নিয়ে এসে কর্তামশাই, চিংড়ি মাছটা তো বাজারে বেছে দেয়নি। চিংড়ি মাছটা এখন বাছতে বসে পড়েছি। আর ভাতও হয়ে গেছে, চিকেন ফুটছে, আর মাছের তেলটা বসিয়ে রেখে চলে এসেছি। আর দেখো মশাই আমাকে কীভাবে এবার ধরছে, দেখো। মাছের তেল খেয়ে রক্ত করবো শরীর, আর যেদিকে রক্ত খাচ্ছে, প্রচুর মশা, প্রচুর। মানে কি বলবো, ডিমের খোলা ধরাতে ভুলে গেলাম। ডিমের খোলা ধরালে তার মশাটা একটু কম লাগে। আর ফ্রিজে ঢুকালে চিংড়ি মাছ বরফ হয়ে যাবে, ছাড়তে খুব কষ্ট। আর ওই ভোরবেলা 4:30টার সময় রান্না করতে মুশকিল আছে। আর আমার টুনিকেও বাইরে নিয়ে এসেছি, টুনিকে রোদে বসিয়েছি, ওই পাঁচিলে একটু রোদ এসছে, ও ডাকছে। বাবা, ভালো মন্দ খেয়ে রক্ত করছে শরীরে, আর তোরা রক্ত সব খেয়ে নিচ্ছিস। আর ভাবছিলাম চিংড়ি মাছের মাথাগুলো রেখে দেবো বাটা খাওয়ার জন্য, এখন মাথাগুলোর মধ্যে কেমন বালি বালি লাগছে, তাই জন্য ফেলে দেবো। একটু পরে সব সাঙ্গপাঙ্গরা চলে আসবে মাছের গন্ধ পেয়ে। আর এই দেখো, দেখেছো একটু একটু করে রোদ লাগছে, আসছে আর চলে যাচ্ছে। তো দেখো এখন বিকেল 5টা বাজে। তো আমরা এখন যাচ্ছি গুড্ডুকে নিয়ে আঁকাতে। তো আজ 5টার সময় আঁকা ক্লাস রয়েছে, আর হাঁপিয়ে গেছি হাঁটতে। গুড্ডু যখন নিয়ে আসার বাবার কোলে কোলে উঠে পড়ে। চলে এসছি স্যারের বাড়ি। গুড্ডু যখন বসবি না, শরীরটা একটু করে বসিস, ঠিক করে বসিস, তাহলে বসতে পারবি, অসুবিধা হবে না।
দেখো গুড্ডুকে দিয়ে এসছি আঁকতে, দিয়ে আমরা চায়ের দোকানে বসেছি কর্তা কিন্তু চা খেতে। এই দেখো চা, সবাই 5:30 বাজে, 7টায় ছুটি আর এখনো বেলা রয়েছে। আর এরকম ভাবে চা খাচ্ছি কতদিন পর। কি করবো, ঘর থেকে চা খেয়ে আসিনি, তাই আঁকতে দিয়ে আসলাম দুটোকে। আমরা তুমি চা খেতে চলে এসেছি, এখন চা খাচ্ছি বসে বসে, রাস্তার পাশে দোকান, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আস্তে করে খোলো তাহলে ঠিক আছে। তো দেখো চায়ের দোকান থেকে চলে এসেছি, দুটো জলের বোতলটা ভেঙে দিয়েছে, সেদিনকার কোর্সের খেলা ছিল তো জলের বোতল নিতে এসছে একটা দোকানে। আর এই কাকার দোকান থেকে সব কিছু নেই, এখন দেখছে কত মাসে পছন্দ করছে। দেখো কোন কোন কালারগুলো দেখে, এটা পিঙ্ক, ওইটা দেখি খোলো দেখি, ওই নীল কালারটা। এগুলো ভালো লাগে কিন্তু এগুলো ঢাকনা ফেটে গেলেই গেল, বয়পিন ছাপা। বোতলগুলো রয়েছে, এই যে ওই সাইডে কি দুটো একই কালার না? তো দেখো গুড্ডুর আঁকা শেষ, তো গুড্ডুর জন্য ক্রিম কিনতে এসেছি। ওর গায়ে মাখা ক্রিমটা অল্প আছে, তাই এখন যখন এসেছি একদম ওর যেখানে আঁকতে আসে ওখানেই দোকানটা। এখানে ওকে ডাক্তারও দেখাতে আসি, এখানে ডাক্তার খান বসে, দাস মেডিকেল, আর এখান থেকে নিতে এসেছি। দুজনে এখন কর্তা কিনে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে 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 ঘুরে। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে সব বাসন টাসন মাজা হয়ে গেল, সব ধোয়া হয়ে গেছে। 10টা 10 বাজে, আর এখন একটু মুখটা ধুয়ে আসলাম ফেসওয়াশ দিয়ে, একটু ক্রিম মেখে নিই, এটা রাত্রের জন্যই। আর চুলটা অনেকদিন পর বেনুনি করলাম, সময় পাই না, গোপা করে শুয়ে পড়ি। কালকে স্কুল নেই, কালকে স্কুল ছুটি রয়েছে, সেই জন্য একটু চাপ কম আছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার একটা নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা।